বাংলাদেশিদের রক্ত বা বাঙালিদের রক্ত কি দূষিত? আরে ভাই, আমার কথা শুনে আগে চেত্তা যায়েন না, একটু শুনেন আমার বক্তব্যটা। আচ্ছা কইন, এই যে আমরা যখন চিকিৎসার জন্য রক্ত খুঁজি, বিশেষ করে দুর্ঘটনার সময় বা কোনো জরুরি চিকিৎসার সময়, তখন রক্তের ডোনার বা রক্তদাতা খুঁজে পাওয়া খুব কঠিন। তদুপরি আমাদের দেশে শতকরা মাত্র 30 ভাগ লোকের ও ও গ্রুপের রক্ত আছে, 27 ভাগের হইল এ গ্রুপ, 34 ভাগের বি গ্রুপ এবং মাত্র 10 ভাগের হইল এ বি গ্রুপের। পক্ষান্তরে আপনি যদি দেখেন ইকুয়েডর, পেরু, প্যারাগুয়ে, তাদের সবারই রক্তের গ্রুপ 60% উপরে। মানে তারা সহজেই একে অপরকে রক্ত দিতে পারে, আবার নিতেও পারে। আমাদের মতো এত জটিলতা তারা কিন্তু ফেস করে না। আমরা এক ব্লাড গ্রুপের রক্ত আর এক ব্লাড গ্রুপে দিতে পারি না, তাতে সমস্যার সৃষ্টি হতে পারে এবং জীবন হুমকির হতে পারে। উদাহরণস্বরূপ, বি গ্রুপের কাউকে যদি এ গ্রুপের রক্ত দেওয়া হয়, তাহলে তাদের ইমিউন সিস্টেম ওই লোহিত রক্তকণিকাকে এক জায়গায় জড়ো করবে এবং তাদেরকে ধ্বংস করবে। এতে একটি জীবন হুমকির সম্মুখীন হতে পারে। পক্ষান্তরে যদি ও নেগেটিভ গ্রুপকে বিবেচনা করা হয়, তাহলে এটা একটা সার্বজনীন গ্রুপ এবং যে কাউকে রক্ত দেওয়া যেতে পারে। কিন্তু মুশকিল হইল, ও নেগেটিভ গ্রুপের মানুষের সংখ্যা বাংলাদেশে মাত্র 0.53 ভাগ, শতকরা 5.53 ভাগ। পক্ষান্তরে প্যারাগুয়ে, পাকিস্তান, ইকুয়েডর ইত্যাদি দেশে আমাদের দেশের চেয়ে প্রায় দ্বিগুণ বা 3 গুণ। আমাদের আসলেই খুব সাবধানতার সাথে রক্তের গ্রুপ নির্বাচন করে রক্ত নিতে হবে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান রক্ত দিয়ে থাকে, যেমন সন্ধানী, সারপোকা, রেড ক্রিসেন্ট। এই রেড ক্রিসেন্টের কাজটাই আসলে সারা দেশে বেশি বিস্তৃত। এছাড়া নওগাঁ ব্লাড দেন কোয়ান্টাম থেকেও হয়ে থাকে। তবে মুশকিল হলো, দেশে যে রক্তের চাহিদা প্রায় 9.5 থেকে 10 লক্ষ ব্যাগ, সেইখানে পাওয়া যায় প্রায় 7.5 লাখের মতো। এই যে 7.5 লক্ষ পাওয়া যায়, তাও পাওয়া যায় তার 32 ভাগ, শতকরা 32 ভাগ মাত্র ডোনারদের কাছ থেকে। বাকিগুলো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে পাওয়া যায়। সুতরাং রক্ত দানের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে। রক্তের কেন প্রয়োজন হয়? মূলত বাংলাদেশে মাতৃত্বের সময় রক্তের প্রয়োজন পড়ে, সেটা সবচেয়ে বৃহৎ অংশ, শতকরা প্রায় 76 ভাগ ক্ষেত্রে। এর জন্য আরেকটা কারণ দায়ী, যে কখনো কখনো সিজারিয়ান সেকশন করা হয় বলে রক্তের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া লাগে সার্জারির জন্য, শতকরা প্রায় 55 ভাগ ক্ষেত্রে। কিডনি রোগীদের লাগে, তাদের বেলায় প্রায় 33 ভাগ ক্ষেত্রে এটা লাগে। থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্যও লাগে, আর রক্ত শূন্যতার চিকিৎসা করার জন্য লাগে। সুতরাং আমাদেরকে কিন্তু ডোনার যদি হাতের কাছে না থাকে, তাহলে অনেক সময় আমরা বিপদে পড়তে পারি। 18 থেকে 60 বছরের যে কোনো মানুষ রক্ত দান করতে পারে, তবে কিছু শর্ত আছে। যেমন তাকে সুস্থ হতে হবে, তার ওজন 45 কেজির বেশি হতে হবে এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 12 গ্রাম পার ডেসিলিটার হতে হবে। তাকে অবশ্যই তো সুস্থ হবে। পুরুষ মানুষ প্রতি 4 মাস পর পর রক্ত দিতে পারে, মহিলাদের ক্ষেত্রে এটা 6 মাস অন্তর অন্তর। এই জিনিসগুলো বিবেচনা করে আপনি রক্ত দাতা হতে পারেন এবং অন্যদেরকে উৎসাহিত করতে পারেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, গুগল প্লে থেকে ব্লাড বুক নামে সফটওয়্যারটি ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশন করে আপনি ডোনার হিসাবে আপনার নাম লিস্ট করুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।